নমস্কার। গ্রহ নক্ষত্রের কথার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আমি আবার হাজির হলাম। আমি সাগর ব্যানার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রের বৃষ রাশিতে গোচর। শুক্র আগামী 29শে জুন রবিবার বৃষ রাশিতে গোচর করবে। এখনও পর্যন্ত শুক্র মেষ রাশিতেই আছে গত 31শে মে থেকে। শুক্র এবছর অনেকগুলো দিন মীন রাশিতে গোচর করেছে তুঙ্গস্থ অবস্থায়, কিন্তু সেখানে শুক্র তার যে তুঙ্গস্থ ফল সেটা কিন্তু সেভাবে দিতে পারেনি, কারণ প্রথমে তার রাহুর সাথে সংযুক্তিকরণ এবং পরে শনি এসে যাওয়াতে এবং বিভিন্ন গ্রহের সংমিশ্রণ মীন রাশি বা লগ্নেতে হয়েছিল মার্চ মাসে। তো এই অবস্থায় শুক্র কিন্তু সে ধরনের শুভ ফল যেটা শুক্র দেওয়ার কথা সেটা কিন্তু দিতে পারে। শুক্র কিন্তু এমনি নৈসর্গিকভাবে শুভ ফল দেয় বৃহস্পতির পর আমাদের নব যে গ্রহ আছে, কিন্তু শুক্র দিতে পারেন। 31শে মে শুক্র মেষ রাশিতে গোচর করার ফলে সেই যে ক্রূর গ্রহের সঙ্গে তার যে সংযুক্তিকরণ সেটা হয়তো কাটিয়ে বেরিয়ে এসছে এবং কিছু কিছু ফল সে দিতে শুরু করেছে। কিন্তু যেহেতু মেষ রাশি মঙ্গলের অধিপতি, এই ঘরে শুক্র কিন্তু খুব একটা মানে কমফোর্টেবল নয়। সুতরাং সেদিক থেকে বলতে গেলে 2025-এর 1 জানুয়ারি থেকে শুরু করে আর আপ টু 29শে জুন অবধি শুক্র কিন্তু তার যে প্রবল মানে প্রভাবটা, মানে পজিটিভ যে প্রভাবটা সেটা কিন্তু সে দিতে পারেনি। এইবার সে তার নিজের ঘরে আসছে। বৃষ তার নিজের ঘর। বৃষে শুক্র কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং এখানে সে কিন্তু থাকবে আগামী 26শে জুলাই অবধি। সুতরাং বুঝতেই পারছেন এই প্রথম বছরে শুক্র কিন্তু একটা ভালো ফল দেওয়ার জায়গায় চলে এলো। প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে এর কিন্তু একটা শুভ প্রভাব পড়তে চলেছে কম বেশি। এবার যার যার শুক্র তার নিজের জন্মছকে ভালো জায়গায় বসেছে তারা তো ভীষণ ভালো ফল পাবেনি। যাদের খুব একটা ভালো জায়গায় বসে নেই বা অন্য কোনো ক্রূর গ্রহের দ্বারা শুক্র অ্যাফ্লিক্টেড, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মধ্যমবর্গীয় ফল আমরা আশা করতে পারি, যেহেতু শুক্র তার নিজের ঘরে অবস্থান করবে। এবার দেখতে হবে যে যাদের শুক্র অ্যাফ্লিক্টেড বা নিচস্থ তাদের ক্ষেত্রে এই ফলটা কতটা শক্তিশালী বা মধ্যমবর্গীয় হয়। যাদের শুক্রের দশা চলছে বা যাদের শুক্রের প্রত্যন্ত দশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলটা অত্যন্ত পজিটিভ হতে চলেছে। ইরেসপেক্টিভ শুক্র তাদের জন্মছকে যেখানেই বসে থাকুক, নিজের ঘরে অবস্থিত যে কোনো গ্রহ কিন্তু সুফল দেওয়ার চেষ্টা করে, সেটাই তার ক্যারেক্টারিস্টিক্স। যদি খারাপ গ্রহ নিজের ঘরে বসে তাহলে সে খারাপ ফল দেবে, যদি ভালো গ্রহ নিজের ঘরে বসে তাহলে সে ভালো ফল দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে। শুক্র 29শে জুন থেকে 26শে জুলাই বৃষ রাশিতে থাকবে এবং পরবর্তীকালে 26শে জুলাই থেকে 24শে আগস্ট সে মিথুন রাশিতে থাকবে। সেই নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। তো শুক্রের আগামী যে ট্রানজিট অর্থাৎ বৃষ, মিথুন, কর্কট, এই ট্রানজিটগুলো কিন্তু শুক্রের ক্ষেত্রে বেশ পাওয়ারফুল। তার মধ্যে থেকে সবথেকে পাওয়ারফুল হচ্ছে বৃষ রাশিতে ট্রানজিট, যেহেতু তার নিজের ঘর। সুতরাং চলে আসুন আমরা এবার আলোচনাটা শুরু করি যে দ্বাদশ লগ্ন রাশি বিচারে শুক্রের এই গোচর কী ফল নিয়ে আসছে। এবার আমরা সেটা দেখে নিই। প্রথমে চলে আসবো মেষ লগ্ন মেষ রাশির কথা। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর দ্বিতীয় ঘরে হবে। দ্বিতীয় পতি দ্বিতীয় ঘরে অবস্থান অত্যন্ত পাওয়ারফুল আর্থিক লাভের ক্ষেত্রে। আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, আর্থিক লাভ দর্শায়। যারা বিভিন্ন রকমের ফাইন্যান্স রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। শ্বশুরবাড়ির সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। শ্বশুরবাড়ি থেকে আপনি কোনো গিফট পেতে পারেন। শ্বশুরবাড়ি রিলেটেড কোনো ব্যাপারে কিন্তু আপনি একটা আনন্দ সংবাদ পেতে পারেন। এছাড়া যেটা দেখাচ্ছে
এই সময় আপনার কিন্তু নতুন ইনকামের উৎস তৈরি হবে। সেকেন্ড হাউসে যেহেতু শুক্র আসছে এবং সেকেন্ড হাউস লর্ড সেকেন্ড হাউসে বসে আছে, আপনার কথাবার্তায় কিন্তু অত্যন্ত একটা মানে বেশ মিষ্টভাষী ব্যাপার তৈরি হবে। লোকে আপনার কথাবার্তা দ্বারা খুব এফেক্টেড হবে, মানে তারা পজিটিভ এফেক্ট হবে এবং আপনার প্রতি আকর্ষিত হবে, আপনার কথাবার্তা শুনতে চাইবে। যেহেতু দ্বিতীয় ঘর আপনার বাণীও বোঝায়, সম্পর্ক আরও মজবুত হবে। যেসব সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছিলো বা যেসব সম্পর্কগুলো অনেক দিন ধরে অন্ধকারে চলে গেছিলো, সেই সব সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি উদ্যোগী হবেন। খাবার দাবারে আপনি আপনার রুচি এবং বিলাসিতা দুই বাড়বে, মানে নতুন নতুন ফুড আপনি খেতে শুরু করবেন বা আপনি এক্সপেরিমেন্ট করতে, যারা ফুড ব্লগার তাদের জন্য কিন্তু এই সময় বেশ ভালো। তারা যদি নতুন কিছু উদ্যোগ নিতে চান খাবার দাবারের ক্ষেত্রে, তারা কিন্তু বেশ সাফল্য পাবে। যারা ফুডের অনলাইন বিজনেস করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো এক্সপেনশন নিয়ে আসছে শুক্রের এই বৃষ রাশিতে গোচর। সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা যেটা হবে, আপনার খরচ অতিরিক্ত বাড়িয়ে দেবে, মানে আপনি বিলাসিতার পেছনে প্রচুর পরিমাণে খরচা করবেন, যেটা খুব মানে মাত্রাতিরিক্ত আকার ধারণ করবে। মানে শুক্রের এই গোচর কিন্তু আপনাকে যথেষ্ট খরচা করাবে, আননেসেসারি এক্সপেন্সেস যেটা বোঝায়। গলার সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন রকমের ফ্যারেঞ্জাইটিস বা থ্রোট রিলেটেড প্রবলেম কিন্তু দেখা দিতে পারে এই সময়। পরিবারের মধ্যে কিন্তু একটা মতনৈক্য দেখা যাচ্ছে, মানে আপনার এই অতিরিক্ত খরচের ফলে ধরুন আপনার যারা গুরুজন আছে তারা আপনাকে কিছুটা পরামর্শ দিতে পারে, যে পরামর্শটা আপনি নাও শুনতে পারেন, কারণ শুক্র যেহেতু বিলাসিতার গ্রহ, সেই জন্য এই বিলাসিতার পেছনে আপনার খরচাটা কিন্তু তারা ভালো চোখে নাও দেখতে পারে। সুতরাং এই মতানৈক্যটা আপনাকে কিন্তু একটু দেখে নিতে হবে, খরচটার প্রতি কিন্তু আপনাকে লাগাম দিতে হবে। এই জায়গাটা যদি আপনি ধরে নিতে পারেন তাহলে শুক্রের এই গোচর কিন্তু আপনাকে যথেষ্ট আর্থিক লাভ দিতে চলেছে। লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে তাদের লগ্নপতি বা রাশিপতি তাদের রাশিতে বা লগ্নে অবস্থান করবে, অত্যন্ত শুভ ফলদায়ী সময়। আপনার ব্যক্তিত্ব যথেষ্ট আকর্ষণীয় করে তুলবে, পুরনো আটকে থাকা কাজ কিন্তু এই সময় গতি পাবে। গতি পাবে মানে সে শুধু গতি পাবে না, সেটা সম্পূর্ণও হবে। দীর্ঘদিন ধরে যে মানসিক হতাশা চলছিল বিভিন্ন ব্যাপারে, সেই হতাশাগুলো কিন্তু কেটে গিয়ে আপনি নতুন পথের দিশা খুঁজে পাবেন শুক্রের এই গোচরের ফলে। শুক্রের এই গোচর কিন্তু আপনাকে আত্মবিশ্বাসের যথেষ্ট বৃদ্ধি করাবে, নতুন নতুন যে চিন্তাভাবনা সেইগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাবে, মানে আপনি নতুন নতুন কাজের যে চিন্তা সেগুলো কিন্তু আপনি পাবেন। এতদিন ধরে শুক্র কোনো ডিরেকশনাল স্ট্রেংথ পাচ্ছিল না, আপনি কোনো কাজ করতে গিয়ে এগোতে পারছিলেন না বা করতে গিয়ে আটকে যাচ্ছিলেন, কোনো সাপোর্ট পাচ্ছিলেন না। এবার আপনার চিন্তাধারা তো এগোবেই, তার সঙ্গে সার্কামস্টান্সেসও আপনাকে সাপোর্ট করবে, মানে এটা অত্যন্ত শুভ ফলদায়ী একটা সময় হতে চলেছে বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে। আর যেটা হবে সেটা হচ্ছে নতুন কাজের সূচনা, মানে যারা বিভিন্ন ইন্টারভিউ দিতে চাইছেন বা যারা বিভিন্ন ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন তাদের জন্য কিন্তু এই সময় নতুন কর্মের সূচনা নিয়ে আসছে শুক্র। যারা কম্পিটিশানে বসতে চাইছেন, কম্পিটিটিভ এক্সাম দিতে চান, তাদের জন্য এই সময় বেশ ভালো। কম্পিটিশানে সাকসেস হওয়ার ক্ষেত্রেও কিন্তু শুক্রের এই গোচর আপনাকে যথেষ্ট সাফল্য দেবে। প্রবলেম কী হবে? অযথা অহংকার বৃদ্ধি হবে, অহংকারের ফলে অনেক কাজ আপনি নিজে থেকে নষ্ট করে ফেলতে পারেন। অলসতা বৃদ্ধি হবে, আপনার অলসতার জন্য কিছু কিছু কাজ আপনি যেটা হয়ে যাওয়া উচিত সেটা কিন্তু ডিলে হয়ে যাবে। আর যেটা হবে ওজন বৃদ্ধি হবে, লগ্নে শুক্র এলে ওজন বৃদ্ধি হয়, অলসতার সঙ্গে কিন্তু ওজন বৃদ্ধি একটা রিলেটেড। সুতরাং এই সময়টাকে যথেষ্ট ইনিশিয়েটিভ নিয়ে এগোন, কাজে সাফল্য পাবেন। অহংকার করবেন না, অহংকারের কোনো জায়গা নেই। অলসতা একদম ঝেড়ে ফেলুন, কারণ সময়টা খুব বেশি দিনের নয়। আপনি যদি ভালো মতো উদ্যোগী হন, নতুন চিন্তাভাবনা নিয়ে এগোতে চান, এই সময় কিন্তু আপনাকে যথেষ্ট সাফল্য দেবে। এটা আমি বৃষ রাশির ক্ষেত্রে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। চলে এলাম মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশে এই সংযোগ তৈরি হচ্ছে, মানে দ্বাদশপতি দ্বাদশ ঘরে আসছে। প্রথমে বলবো বিদেশ রিলেটেড কাজে কিন্তু যথেষ্ট সাফল্য আপনি পাবেন। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন সেটা আমি কর্ম নিয়েই বলবো, বা যারা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিদেশে যেতে চাইছিলেন, এতদিন আটকে ছিল, এই সময় কিন্তু আপনারা যেতে পারেন এবং সেইখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের ডিল ফাইনাল করতে পারেন।
আমি ব্যবসায়িক ক্ষেত্রে বলবো, যারা বিদেশে চাকরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট উদ্যোগী দেখাচ্ছে। এই সময় বিদেশ রিলেটেড কোনো খরচা কিন্তু আপনার জলে যাবে না, সেটা কিন্তু যথেষ্ট সাকসেসফুল হবে। এছাড়া যেটা হবে আপনার শিল্পচর্চা, মানে যে ধরনের যারা গান বাজনা নিয়ে বা কবিতা বা এই ধরনের শিল্পের সঙ্গে যুক্ত, তারা কিন্তু একটা নতুন দিশা খুঁজে পাবে। দ্বাদশ ঘরে শুক্র কিন্তু তাদেরকে এই জায়গাটা অগ্রগতি দেবে। যারা গোপন সম্পর্কের মধ্যে আছেন, মানে যে সম্পর্কটা আপনারা গোপনীয়তা রাখতে চান, সেই সম্পর্কেও কিন্তু বেশ কিছু অগ্রগতি দেখা যাচ্ছে। যদিও আমি বলবো গোপন সম্পর্ক রাখাটা কোনো ভালো কাজ নয়, মানে যেটা সমাজের চোখে বা আপনার পরিবার থেকে আপনি লুকিয়ে রেখেছেন, সেটা সাময়িকভাবে হয়তো আপনি সে ব্যাপারে এগিয়ে যেতে পারেন, কিন্তু সেটা কোনো না কোনো সময় ফ্ল্যাশ আউট হবে। সুতরাং গোপন সম্পর্কের ব্যাপারটা আমি বাদ রেখেই বলছি। বিদেশ যাত্রা এবং শিল্পচর্চা এই দুটো ব্যাপারে কিন্তু যথেষ্ট অগ্রগতি আমি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবার দ্বাদশ ঘরে শুক্রের অবস্থানের ফলে যে নেগেটিভ প্রভাবটা হবে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ। শুক্রের যে মানে ব্যাপারটা, শুক্র যেহেতু বিলাসিতা লাক্সারি রিলেটেড জিনিস, সেই জন্যে বেশ কিছু লগ্ন রাশির ক্ষেত্রে কিন্তু একটা অপ্রয়োজনীয় খরচ কিন্তু দর্শাচ্ছে। সেটা সেই ব্যাপারে কিন্তু একটু সাবধানী হওয়াটা খুব দরকার। আমি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বলবো, যদিও আপনার যেহেতু লগ্নে বৃহস্পতি বসে আছে, সেই জন্য আপনার এই অপ্রয়োজনীয় খরচটা সে বেশি বাড়তে দেবে না। কিন্তু বৃহস্পতি 9 জুলাই অবধি অস্ত আছে। বৃহস্পতি কিন্তু এখন খুব একটা স্ট্রেনদেন নয়। সেখানে শুক্র বৃষে বসে থাকার ফলে দ্বাদশ ঘরের যে খরচা, সেই অপ্রয়োজনীয় খরচাটা কিন্তু আপনি এই সময় করতে পারেন। সেই ব্যাপারে কিন্তু একটু লাগাম দেবেন। স্বাস্থ্য রিলেটেড সমস্যা কিন্তু কিছু দেখা দিতে পারে, যেটা পায়ের ক্ষেত্রে আমি বলবো। পায়ের শিরায় টান, পায়ে প্রবলেম, অস্থি সংক্রান্ত প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু মিথুন লগ্ন যাদের বয়স মোটামুটি 50-এর ওপর, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলভাবে দেখা দেবে। কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশে সেটেল ডাউন করার ক্ষেত্রে আমি বলবো এটা অত্যন্ত উত্তম সময়, এই সময়টাকে ব্যবহার করুন। লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে একাদশপতি একাদশ ঘরে, এর থেকে ভালো সময় মানে শুক্রের যে স্ট্রেন, সেটা কর্কট লগ্ন কর্কট রাশি বোধহয় এই বছরে আর পাবে না। একাদশপতি একাদশ ঘরে আর্থিক লাভ দেখাচ্ছে, বিভিন্ন সোর্স অফ ইনকাম খুলে যাবে, নতুন নতুন বন্ধুপ্রাপ্তি হবে। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের যে চিন্তাভাবনা, তাদের যে লেখন, তাতে যথেষ্ট জনপ্রিয়তা পাবেন। একাদশ ঘর রিলেটেড যে কাজগুলো, নিজের ইচ্ছা পূরণ, ডিজায়ার, সেগুলো কিন্তু ফুলফিল হবে। এবার যার যেটা ডিজায়ার ছিল, কারোর ডিজায়ার ছিল আমি এই সময় একটা নতুন চাকরি পাবো, কারোর ডিজায়ার ছিল আমি নতুন বিজনেস করব, কারোর ডিজায়ার ছিল আমি বিজনেস এক্সপ্যান্ড করব, কারোর ডিজায়ার ছিল আমি এমএনসিতে চাকরি করব। এই সমস্ত ডিজায়ার কিন্তু ফুলফিল হবে। যাদের ডিজায়ার ছিল যে আমি একটা ভালো ইনক্রিমেন্ট পাবো, ভালো পদ পাবো, হওয়ার সম্ভাবনা প্রবল। যদি তাদের জন্মকালীন শুক্র যদি বৃষে বসে থাকে, তাহলে তো কোনো কথাই নেই, দেবেই দেবে। যাদের শুক্রের অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল দেবে। যারা এই সময় মণিমুক্ত রিলেটেড বা জেমস জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত, তারা যথেষ্ট ভালো ফল পাবেন, কারণ শুক্র কিন্তু এই দিকটাও দেখায়। জেমস স্টোন, হিরে, এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত, তারাও কিন্তু একটা ভালো এক্সপেনশন পাবেন। যারা এই নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। নতুন নতুন ইনফ্লুয়েন্সিয়াল লোকের সাথে আলাপ হওয়ার একটা পূর্ণাঙ্গ সময় আমি দেখতে পাচ্ছি, যাতে তার একটা ভালো গ্রোথ দেখাচ্ছে। এবার একাদশে শুক্রের ফলে নেগেটিভিটিকে দেখাচ্ছে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। অতিরিক্ত বন্ধুত্বের ফলে কিন্তু একটা বিভ্রান্তি দেখা দিতে পারে। এত বেশি লোক জনসংযোগ বেড়ে যাবে, কে ভালো কে খারাপ, এইটা কিন্তু একটা বিভ্রান্তিমূলক জায়গা তৈরি করবে, যেটা কিন্তু ভবিষ্যতে আপনার ক্ষতি করে দিতে পারে। তাদের সহায়তা নিন, কিন্তু তাদের চিন্তাভাবনাকে নিজের চিন্তাভাবনায় লাগাবেন না। সেটা কিন্তু সাময়িকভাবে ভালো মনে হলেও লং টার্মে কিন্তু প্রবলেম হতে পারে। হঠাৎ করে কোনো হতাশা আসতে পারে, আপনি একাদশে শুক্রের ফলে বিরাট কিছু এক্সপেক্ট করছেন, হ্যাঁ ডিজায়ার নিশ্চয়ই ফুলফিল হবে,
কিন্তু এখন যদি কেউ ভাবতে শুরু করে যে আমি একটা লটারির টিকিট কাটলাম, আমার 1 কোটি টাকা আসবে বা 2 কোটি টাকা আসবে, এই ধরনের জিনিস চিন্তা ভাবনা করবেন না। শুক্র এখানে বেশি দিন থাকবে না, 28 দিন মতো থাকবে। তার যার যা শুক্রের যার যা শ্রেণী সেই অনুযায়ী সে ফল পাবে। কিন্তু একেবারে ভিখিরি থেকে রাজা করে দেওয়ার মতো অবস্থায় কিন্তু থাকবে, সেটা খুব কম পার্সেন্টেজ অফ লোকের থাকে সেই হরোস্কোপে। সুতরাং সেই রিলেটেড কোনো হতাশা যেন না আসে যে আমার তো সেরকম কিছু হলো না, সেটা যেন না হয়। ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষত পারিবারিক লোকেদের সাথে। সে ব্যাপারে একটু খেয়াল রেখে চললে কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ, আমি বলবো 90% পজিটিভ সময়টাকে ব্যবহার করুন। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে দশমপতি দশম ঘরে, এর থেকে বড় রাজযোগ আর কিছু হতে পারে না নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। যারা দীর্ঘদিন নতুন কর্মের প্রত্যাশা করেছিলেন, এই সময় তাদের কর্মপ্রাপ্তি হওয়ার একটা পূর্ণাঙ্গ যোগ দেখা দিচ্ছে, ইরেসপেক্টিভ আপনার হরোস্কোপে শুক্রের অবস্থান কোথায়। তবুও শুক্র কিন্তু আপ্রাণ চেষ্টা করবে নতুন কর্মযোগ দিয়ে যাওয়ার, কারণ তার নিজের ঘরে সে আসছে। যারা বিভিন্ন কম্পিটিশনের সঙ্গে যুক্ত, কম্পিটিশনে সাকসেস পাবেনই, ভালোভাবে পরিশ্রম করলে নিশ্চয়ই পাবেন। এই সময় যাদের শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা বা দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটা অনেক বেশি আসবে, মানে কর্মে সাফল্য আসবেই, আসার সম্ভাবনা প্রবল। কাজের প্রশংসা এই সময় কিন্তু পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কাজের প্রশংসা পাবেন, নতুন দায়িত্ব প্রাপ্তি হবে, আপনার ভালো কাজের জন্য আপনার ওপর বাড়তি দায়িত্ব দেওয়া হবে, তার জন্য প্রস্তুত হন। দূর জায়গায় ট্রান্সফার হওয়ার যোগ আছে, মানে যারা যেখানে কাজ করছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে দূরে চলে যেতে পারেন, কিন্তু সেটা খুব পজিটিভ ট্রান্সফার। সুতরাং ইনক্রিমেন্টাল গ্রোথ, কাজের গ্রোথ, বসের প্রশংসা, নতুন দায়িত্বপ্রাপ্তি, এগুলো কিন্তু সব সিংহরাশি সিংহলগ্নের ক্ষেত্রে দেখাচ্ছে। সিংহরাশি বা সিংহলগ্নের ক্ষেত্রে কিন্তু 2025 সালের এখনও পর্যন্ত খুব একটা ভালো সময় দেখাচ্ছে না। এমনি ঢাইয়া চলছে, তাদের রাশি বা লগ্নে কেতু বসে আছে, তাদের অষ্টমে শনি, সপ্তমে রাহু। সেইখানে দেখতে গেলে কিন্তু শুক্রের এই দশম ঘরের অবস্থান তাদের কিন্তু একটা ভীষণ রিলিফ নিয়ে আসছে। একাদশে বৃহস্পতি বসে আছে, তারা একটা ঈশ্বরের আশীর্বাদ বা একটা প্রোটেকশন তো পাচ্ছেন, কিন্তু শুক্রের এই গোচর কিন্তু তাদের যথেষ্ট রিলিফ নিয়ে আসছে। এবং শুক্রের আগামী কয়েকটা গোচর কিন্তু সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ। সুতরাং এই সময়টাকে হাতছাড়া করবেন না, চেষ্টা করুন, সাফল্য কিন্তু আপনার দরজায় কড়া নাড়ছে। আমি কর্মের দিক থেকে বলছি। নেগেটিভিটি কী হবে? মহিলা দ্বারা অপমানিত হতে পারেন কর্মস্থলে। শুক্র যেহেতু বিপরীত লিঙ্গকে বোঝায়, সুতরাং যারা পুরুষ আছে, আমি পুরুষদের ক্ষেত্রে বলব, মহিলা দ্বারা অপমানিত হতে পারেন। মহিলাদের সঙ্গে অযথা বচসায় যাবেন না। মহিলা এমপ্লয়িদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কিন্তু একটা দিক দেখাচ্ছে। নিজের বাক্যকে এবং আবেগকে যদি আপনি সংযত রাখেন, তাহলে এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ নিয়ে আসছে। এটুকু আমি সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে বলতে পারি। সুতরাং সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি ভাগ্যস্থানে এসে বসছে। ভাগ্যের প্রবল উন্নতি, ভাগ্যের সহায়তায় যে কোনো কাজ যদি আপনি করতে চান, এই সময় স্ট্রোক অফ লাক যাকে বলে, সেটা কিন্তু আপনি পাবেন। এতদিন ভাগ্যের ভরসায় যারা বসেছিলেন বা হার্ডওয়ার্ক করার ফলেও কিন্তু ভাগ্যের কোনো সাহচর্য পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভাগ্যোন্নতি দেখা যায়। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো। মানে কোথাও ভর্তি হতে চাইছিলেন, পাচ্ছিলেন না, বুঝতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু একটা স্মুথ জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে, শুক্র কিন্তু করে দেবে। পিতার সহায়তা পাবেন, গুরুজন স্থানীয় সহায়তা পাবেন, নতুন গুরু প্রাপ্তি হতে পারে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে যথেষ্ট উন্নতি হতে পারে। এতদিন ধরে যে 9th হাউস লট, মানে শুক্র কিন্তু ঠিক জায়গায় ছিল না, যার ফলে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা চলছিল। সেই সমস্যাটা কিন্তু 29শে জুনের পর থেকে ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো কন্যা লগ্ন কন্যা রাশির যে 9th হাউস রিলেটেড কাজ, সেটা হচ্ছে লাক, তাদের পড়াশোনা, উচ্চশিক্ষা, এই জাতীয় কাজ কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি।
যেটা প্রবলেম করবে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার নীতিগত বিরোধ হতে পারে, সেটা কিন্তু গুরুজন স্থানীয় লোকের সাথেই হওয়ার সম্ভাবনা বেশি। কিছু কিছু ক্ষেত্রে গুরুর সঙ্গে বিরোধও দেখা দিতে পারে, সেটা বাবার সাথেও হতে পারে। ধরুন আপনি একটা কাজ করতে চাইছেন, আপনার বাবা সেটা বিরোধিতা করলো। আমি একটু আগে বললাম গুরুজনের সহায়তা পাবেন, গুরুজনের শরীর স্বাস্থ্য ভালো হবে। আবার একদিকে বলছি গুরুর সঙ্গে বিরোধও হতে পারে। কেন? যাদের শুক্র নিচস্থ হয়ে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের নবমে শুক্র বসে আছে নিচস্থ হয়ে, বা রাহুযুক্ত বা মঙ্গলযুক্ত হয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মতানৈক্যটা আমি বেশি দেখতে পাচ্ছি। যাদের শুক্র ভালো জায়গায় বসে আছে তাদের ক্ষেত্রে এই ফলটা কিন্তু দেবে না। উদ্যোগহীনতা এই সময় কিন্তু বর্জন করুন। যা শুধু আমি যেহেতু বললাম ভাগ্য রিলেটেড কোনো কাজে আপনি সফল হবেন, শুধু ভাগ্যের ওপর বসে থাকবেন না, আপনার কর্মটাও দরকার। আপনি এক্ষেত্রে যদি কর্ম যদি 30% করে, ভাগ্য আপনাকে 70% সাহায্য করবে, কিন্তু সেই 30% কর্মটা আপনাকে করতে হবে। সুতরাং যতটুকু নেগেটিভিটি আছে সেগুলোকে সরিয়ে রেখে আপনি পুরোপুরি যদি পজিটিভ দিকে ফোকাস করেন, তাহলে এই সময় কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। এটা আমি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বলতে পারি। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে অষ্টমপতি অষ্টম ঘরে আসছে। হঠাৎ করে কোনো লাভ আপনি পেতে পারেন, যে জিনিসটা আপনি প্রায় ভুলেই গেছিলেন। আমি অর্থপ্রাপ্তির কথা বলছি। সেই ধরনের অর্থ কিন্তু হঠাৎ করে চলে আসবে, যা বিভিন্ন জায়গায় আটকে থাকা অর্থ আপনার কাছে কিন্তু এই সময় আসবে, এই টেনিয়রে আসবে। এবং যারা গুপ্ত বিদ্যা, অকাল্ট সায়েন্স, রিসার্চ এই রিলেটেড কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, তারা কিন্তু একটা এক্সপ্যানশন পাবেন। তাদের জীবনের দিশা কিন্তু ঘুরে যেতে পারে। যারা অনলাইন অ্যাস্ট্রোলজি করেন তার জন্য কিন্তু নতুন নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা বেশি। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এটা দেখাচ্ছে। আর কি দেখাচ্ছে না, যারা গভীর সম্পর্কের সঙ্গে যুক্ত, আমি কেন বারবার গভীর সম্পর্কের কথা বলছি, শুক্র কিন্তু লিগাল এবং ইললিগাল দুই সম্পর্কই দেখায়। এবার লিগাল সম্পর্ক কি, যেখানে শুক্রের অবস্থান খুব ভালো হরস্কোপে, সেক্ষেত্রে কিন্তু ফেয়ার। যেখানে শুক্র মঙ্গলযুক্ত রাহুযুক্ত যাদের হরস্কোপে, তাদের কিন্তু একটা সেকেন্ডারি যে রিলেশনশিপ সেটা দেখা, সেটা এক্সট্রা ম্যারিটালিয়ালও হতে পারে, যারা লিভ ইন করেন। যদি আমার এটা বলা উচিত নয়, তবু এক্ষেত্রে কিন্তু সেটা দেখাচ্ছে। তো সেই ধরনের সম্পর্ক কিন্তু আরও বেশি এগোতে পারে। শুক্র এই সময় কিন্তু আরও বেশি সেই সম্পর্কটাকে এনহ্যান্স করে দেবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু যারা গোপন বা গভীর সম্পর্কটাকে নিয়ে একটা দোলাচলের মধ্যে ছিলেন, তারা সেই সম্পর্কের মধ্যে কিন্তু আরও বেশি ঢুকে যেতে পারে। এটা কিন্তু শুক্র করার চেষ্টা করবে। আর যদি শুক্রের দশা অন্তর্দশা দশা থাকে এবং তার সঙ্গে যদি রাহু যুক্ত হয়ে বসে থাকে জন্মচকে, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু এই ধরনের সম্পর্ক থেকে আমি বলবো দূরে থাকাটাই ভালো। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, লং টার্মে কিন্তু সমস্যা দিতে পারে। আর কি কি প্রবলেম হবে, স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু উদ্বেগ দেখা দিচ্ছে। ইউরিনারি ট্র্যাকে প্রবলেম, ইউরিন রিলেটেড সমস্যা, গাইনি প্রবলেম এই সময় কিন্তু বাড়তে পারে। সেদিক থেকে কিন্তু যদি সেরকম সমস্যা হয়, তাহলে ইমিডিয়েট বেসিসে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। সন্দেহ প্রবণতা কিন্তু এই সময় বেড়ে যাবে। এটা কিন্তু একটু না কমালে কিন্তু বেশ কিছু সম্পর্ক শুধুমাত্র সন্দেহের বশে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা অত্যন্ত নেগেটিভ পয়েন্ট শুক্রের এই গোচরের ফলে। সুতরাং সন্দেহ বা অ্যাজামশন করে কোনো কাজ কিন্তু করবেন, কারোর প্রতি সন্দেহ করে সম্পর্কটাকে খারাপ করবেন না। যাচাই করুন, দেখুন, তারপর অগ্রসর হন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর সপ্তমভাবে হবে। বিবাহিত সুখ, দাম্পত্য সুখ, দাম্পত্য বন্ডিং, নতুন পার্টনারশিপের ফলে কাজের এক্সপেনশন অনলাইন এবং অফলাইন। যারা লাক্সারি রিলেটেড, ফ্যাশন রিলেটেড ব্যবসার সাথে যুক্ত, তারা কিন্তু এই সময় ভালো এক্সপেনশন পাবেন। শুক্র লাক্সারি, অ্যাপারেলস, জেমস জুয়েলারি এই ধরনের ব্যবসাকে বোঝায়, যেখানে মানে গ্ল্যামার আছে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যারা মিডিয়ার সাথে যুক্ত, তারা কিন্তু এই সময় কিন্তু ভালো একটা গ্রোথ পাবেন। যারা নতুন বিবাহে ইচ্ছুক, তারা কিন্তু এখন বিয়ে করে নিতে পারেন।
যারা বিবাহিত সম্পর্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারাও কিন্তু এখন এই সময় অগ্রসর হতে পারেন। শুক্রের এই গোচর কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম 7th হাউস রিলেটেড যে কাজ, বিবাহ, ব্যবসায় এক্সপেনশন, নতুন পার্টনারশিপ, এইখানে কিন্তু ভালো গ্রোথ দিতে চলেছে। সমস্যা কোথায় হবে? অবিশ্বাস, এই জিনিসটা কিন্তু ভালো মতো দেখা দিচ্ছে, যেটা তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলেছিলাম। তুলা লগ্নের ক্ষেত্রে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু আউট অ্যান্ড আউট আপনি অবিশ্বাস করতে শুরু করে দেবেন। সেটা কিন্তু প্রবলেম যেটা হবে, যেসব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির শুক্রের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, বা শুক্রের অন্তরে রাহু চলছে, বা রাহুর অন্তরে শুক্র চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অবিশ্বাসের জায়গাটা প্রবলভাবে দেখা দেবে। ধরুন আপনি পার্টনারশিপের মাধ্যমে কোনো না কোনো সাফল্য পেয়েছেন, এবার সাফল্যটা তো আপনার একার নয়, পার্টনারেরও। এক্ষেত্রে যেটা হবে যে আপনার মনে হতে পারে যে আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে, মানে ব্যবসায়িক যে পার্টনার। বিবাহিত ক্ষেত্রেও কিন্তু সেটা দেখা দিতে পারে। তো সেই যে অবিশ্বাসটা তৈরি হবে, সেই অবিশ্বাসটা শুক্র এখানে কিন্তু বাড়িয়ে দিতে পারে, যদি আপনার জন্মছকে শুক্র রাহু যোগ থাকে। যদি না থাকে তাহলে কিন্তু খুব একটা অ্যাক্টিভেট হবে না। রোম্যান্সে যেটা বিভ্রান্তি দেখা দিতে পারে, যারা রোম্যান্টিক সম্পর্কের সঙ্গে এই মুহূর্তে যুক্ত, সেখানে কিন্তু একাধিক সম্পর্ক এসে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সেই বিভ্রান্তিমূলক জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন বা সেখানে পড়বেন না। যারা অলরেডি প্রবলেমে চলছেন প্রেমজ সম্পর্ক নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু বিভ্রান্তিটা আরও বাড়তে পারে, সম্পর্কের অবনতি হতে পারে। সেই জায়গায় কিন্তু একটু সাবধান, অযথা ঝুঁকি নেবেন না। শুক্র সপ্তম ঘরে এসে গেছে, নিশ্চয়ই এক্সপেনশন দেবে, কিন্তু আপনার যে লিমিটেশনস, সেই লিমিটেশনসের বাইরে যাবেন না, মানে অতিরিক্ত ইনভেস্টমেন্ট করবেন না। যতটুকু এক্সপেনশনের দরকার ততটুকু এক্সপেনশন করলে কিন্তু আপনি ভালো সাফল্য পাবেন। অতিরিক্ত ঝুঁকি নিতে গেলে কিন্তু শুক্রের এই গোচর কেটে যাওয়ার পর আপনাকে কিন্তু সমস্যায় ফেলছে। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব সাবধান, আমি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে, ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে ষষ্ঠে শুক্রের এই অবস্থান যে 3টি বিষয়ে আপনাকে সাফল্য দেবে। প্রতিযোগিতায় সাফল্য পাবেন, যে কোনো কম্পিটিশানে, নতুন চাকরি, নতুন পরীক্ষা, নতুন ইন্টারভিউ, এসব ক্ষেত্রে কিন্তু শুক্র যথেষ্ট সফলতা দেবে। যারা ঋণ নিয়ে কাজ করতে চাইছিলেন তারা এই সময় ঋণ পেয়ে যাবে। যারা আইনি জটিলতার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আইনি সমস্যায় চলছেন, তারা কিন্তু একটা দিশা খুঁজে পাবেন। শুক্র এখানে এসে যাওয়ার ফলে কিন্তু আপনি আইনি পথে সাফল্য পাবেন। যারা ঋণ নিয়ে ব্যবসা করতে চাইছিলেন তারা বড় ঋণ এই সময় পেয়ে যেতে পারেন। দীর্ঘদিন ধরে একটা ঋণের জন্য অপেক্ষা করছিলেন, ব্যবসা এক্সপেনশনের জন্য বা যে কোনো কাজের জন্য, শুক্র ষষ্ঠ ঘরে এসে যাওয়ার ফলে কিন্তু আপনাকে সেই ঋণটা দিতে সহায়তা করবে। শত্রুরা কিন্তু দমন হবে। বিভিন্ন জায়গায় যারা শত্রুর সামনাসামনি হচ্ছিলেন, সামনাসামনি বা গুপ্ত শত্রুতা, অফিসে, বাড়িতে বা প্রতিবেশী, তারা কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না। সুতরাং 6th হাউস রিলেটেড সাফল্য কিন্তু ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আসবেই। প্রতিযোগিতা, ঋণ এবং শত্রু দমন, এই 3টে কিন্তু ভালো মতো পজিটিভিটি দেখাচ্ছে। নেগেটিভিটি কি দেখাবে? অস্থি সংক্রান্ত প্রবলেম, 6th হাউস রিলেটেড প্রবলেম, যেটা হচ্ছে চোখ এবং হাড়ের যে ব্যথা বেদনা, সেটা কিন্তু এই সময় বাড়তে পারে। যারা দীর্ঘদিন বাত বা বাত রিলেটেড সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও শারীরিক অবনতি দেখা যাচ্ছে। যারা অলরেডি প্রচুর ঋণ নিয়ে নিয়েছেন তারা কিন্তু আর ঋণ নেবেন না, সেক্ষেত্রে কিন্তু চাপ বেড়ে যাবে। যারা একদম, আমি শুরুতেই বললাম, যারা ঋণ নিতে চাইছেন কোনো কাজের জন্য, সেক্ষেত্রে ঋণ পেয়ে যাবেন, এক্ষেত্রেও আপনি ঋণ পেয়ে যাবেন। কিন্তু যারা ঋণে অলরেডি জর্জরিত হয়েছেন তারা আর নতুন করে ঋণ নেবেন না, সেক্ষেত্রে কিন্তু এখন তো ঋণ পেয়ে যাবেন, কিন্তু পরে কিন্তু সেই ঋণ আর পরিশোধ করতে পারবেন না, সমস্যায় পড়ে যাবেন। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু 6th হাউসে শুক্রের এই আশা
ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনাকে পজিটিভ, মানে ম্যাক্সিমাম জায়গা মানে যেগুলো খুব প্রবলেমেটিক জায়গা, সেই জায়গায় কিন্তু ধনুলগ্ন ধনুরাশির কিন্তু সাফল্য আমি দেখতে পাচ্ছি। সময়টিকে যদি ব্যবহার করেন আপনার জন্য কিন্তু বেশ ভালো ফল নিয়ে আসছে শুক্রের এই গোচর। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চম ঘরে, সন্তানের ফলে সুখ, সন্তানের যে কোনো কাজে অগ্রগতি, সন্তানের সাফল্যে আনন্দ পাওয়া, নতুন বিনিয়োগে লাভ, যে ধরনের বিনিয়োগ আপনি এতদিন ধরে করতে চাইছিলেন সেই ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, যে কোনো ফাটকা বাজারে আপনি ভালো মতো একটা লামসাম বিনিয়োগ করতে পারেন। যারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন তারা কিন্তু সেখান থেকে যথেষ্ট ভালো সাফল্য বা যথেষ্ট ভালো লাভ আপনারা কিন্তু পাবেন। কারণ 5th হাউসে শুক্র কিন্তু 11th হাউসে ডাইরেক্ট দৃষ্টি দেবে। 11th হাউস মানে হচ্ছে আমাদের ইনকামের ঘর, আর আমরা কী ধরনের ইনকাম করব। সুতরাং শুক্রের এই 11th হাউসের দৃষ্টি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভালো রকম আর্থিক সাফল্য নিয়ে আসছে। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত বা এই রিলেটেড কাজ করেন, মিডিয়া আর্ট রিলেটেড, তারা কিন্তু নতুন কাজ বা নতুন পথের দিশারি খুঁজে পাবেন, তাদের ক্রিয়েটিভিটি কিন্তু বাড়বে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, ইউটিউবার, ইনস্টাগ্রাম, ফেসবুক এই জাতীয় জায়গা থেকে যারা রোজগার করেন, আমি ইউটিউবের কথাই বলবো, তারা নতুন নতুন কন্টেন্ট নিয়ে এসে মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন। সেখানেও কিন্তু তারা নতুন দিশা পাবেন এবং নতুন ইনকামের সোর্স খুলে যাবে। যারা প্রেমেজ সম্পর্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সময় দেখাচ্ছে 5th হাউসে শুক্রের এই গোচর। কারণ পঞ্চমপতি পঞ্চমে আছে। যারা নতুন সন্তান লাভ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো। যারা নিজেদের পড়াশোনা এক্সপেন্স করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো, পড়াশোনায় মনোযোগ কিন্তু যথেষ্ট বাড়বে। কিন্তু যেটা সবথেকে বেশি ফোকাসড এরিয়া বা সাকসেসফুল এরিয়া দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার বিনিয়োগ আর আপনার সন্তানের যে কর্মকাণ্ড, মানে আমি বলবো পজিটিভ যে জিনিস, সন্তানের সাফল্য আপনাকে কিন্তু যথেষ্ট এই সময় আনন্দ দেবে। বিনিয়োগ থেকেও যে রিটার্নটা পাবেন বা নতুন বিনিয়োগ যেটা প্ল্যান হইতে আপনি করতে চাইছিলেন সেটাও কিন্তু আপনাকে বেশ ভালো ফল দেওয়ার জায়গায় শুক্র কিন্তু নিয়ে আসছে। সমস্যা কোথায় হবে? প্রেমে কিন্তু বিভ্রান্তি দেখা দিতে পারে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা বেশি। এমন কিছু কথা বলে দিলেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আমি প্রেম রিলেটেড কথা বলছি। যারা জুয়া বা ফাটকা রিলেটেড কাজের সঙ্গে যুক্ত সেখানে যেমন সাফল্যও দেবে, সেখানে আবার অতিরিক্ত ঝুঁকি দিলে কিন্তু পরবর্তী যে পদক্ষেপ, মানে শুক্রের এই গোচর চলে যাওয়ার পর কিন্তু সেটা কিন্তু খুব ঝুঁকিবহুল হয়ে যেতে পারে। এই দুটো ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকবেন। আপনি সাফল্য নিশ্চয়ই পাবেন, ঝুঁকি নেওয়ার যদি চেষ্টা করেন সেটা বুঝে নেবেন। কারণ এই ধরনের ফাটকা বাজারে ঝুঁকিটা কিন্তু আপনার বিপক্ষে চলে যেতে বেশি সময় নেবে না। শুক্রের এই গোচরটা কেটে যাওয়ার পরে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এই ক্ষেত্রে যদি আপনি একটু বুঝে সুঝে এগোন তাহলে শুক্রের এই গোচর আপনাকে কিন্তু প্রভূত সাফল্য দেবে, এটা নিশ্চিত। আমি বলতে পারি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে। চলে এলাম কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ প্রতি চতুর্থ ঘরে, 4th হাউস লর্ড 4th হাউসে। যারা লাক্সারিয়াস ঘরদোর কিনতে চাইছিলেন, যারা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট কিনতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময় খুব খুব ভালো। বড় বিনিয়োগ আপনার গৃহ এক্সপেনশনের জন্য বেশ পজিটিভ, সেটা কিন্তু আপনি এবার অ্যাকোয়ার করে নিতে পারবেন। যারা গৃহ সম্প্রসারণ করতে চাইছিলেন, গৃহ রিলেটেড কোনো ঋণ নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ। শুক্র কিন্তু এখানে আপনাকে লাক্সারিয়াস জিনিস দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে, কারণ শুক্র নিজে একটা লাক্সারিয়াস এবং গ্লোরিফাই গ্রহ, যেখানে বিলাসিতা এবং ব্যয়বহুলতা লাক্সারির পেছনে দেখায়। 4th হাউসে আসা মানে সাধারণ ঘর বাড়ি নয়, বেশ মানে পজ এরিয়ায় বড় একটা বাড়ি বা ফ্ল্যাট, এই জিনিস কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দেখাচ্ছে। আর কি দেখাচ্ছে? মা বা মাতৃস্থানীয় লোকেদের সাথে সম্পর্কের একটা উন্নতি, তাদের আশীর্বাদ পাওয়া, যেটা খুব মানে ভালো জিনিস। মহিলাদের সম্পর্কে আপনার যে ধ্যান ধারণা
বা তাদের সাথে যে সম্পর্কের একটা অবনতি হয়েছিল বিগত কয়েক মাসে, সেটা কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে আসছে শুক্র, এটা বলা যেতে পারে। গৃহে কিন্তু নতুন কোনো কাজ, নতুন কোনো আনন্দ অনুষ্ঠান, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। মানে বিয়ে বা এই জাতীয় কোনো জিনিস কিন্তু এই সময় হতে পারে, এই 29শে জুন থেকে আর 26শে জুলাই মধ্যে। সমস্যা কোথায় দেবে? সমস্যা যেটা যাবে সেটা হচ্ছে, যেহেতু কুম্ভ লগ্ন, এই কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো 7.5 চলছে, সেই হেতু আপনাকে কিছু বিভ্রান্তি দিতে পারে। সাময়িকভাবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এইটা করে আমি সাকসেস পাবো, তাহলে একটু বুঝে এগোন। আপনার যদি ক্রয় ক্ষমতা থাকে, বা আপনি যদি ধরুন একটা বড় লোন নিয়ে আপনি একটা ফ্ল্যাট কিনলেন, সাময়িকভাবে হয়তো আপনি যুদ্ধ জিতে গেলেন, কিন্তু যেহেতু 7.5 চলছে, সেই লোনটা ভবিষ্যতে পরিশোধ করতে পারবেন তো, সেটা বুঝেই কিন্তু এগোবেন। শুক্র তো সাময়িকভাবে আপনাকে সাফল্য দিয়ে চলে যাবে, কিন্তু 7.5 ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা লং টার্মে প্রবলেম হয়। তো সেই ব্যাপারটা একটু বুঝে এগোলে আমার মনে হয় ভালো। এটা কুম্ভ রাশির ক্ষেত্রে বললাম। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কি, লগ্নে রাহু এবং কুম্ভেই বসে আছে, লগ্নে রাহু চিন্তা ভাবনাগুলো কিন্তু বিভ্রান্তিমূলক করে দিতে পারে। রাহু কিন্তু, আমার রাহুর ভিডিওতেই বলেছিলাম, ইলিউশন দেয়। সেই ইলিউশন নিয়ে কিন্তু কোনো কাজ করবেন না, যথেষ্ট চিন্তা ভাবনা করেই এগোবেন। শুক্র এখানে কিন্তু আপনাকে গৃহ সাফল্য বা গৃহ এক্সপ্যানশন বা যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে, রিয়েল এস্টেটের ব্যাপারে আমি বলছি, সাফল্য দেওয়ার জন্য এসেছে। কিন্তু আপনি সেই সাফল্যটা টেনে নিয়ে যেতে পারবেন কি না, সেইটা কিন্তু একটু বুঝে এগোবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো এই একটা জায়গায় কিন্তু নেগেটিভিটি, পজিটিভিটির সাথে সাথে নেগেটিভিটিটা পারসিস্ট করবে। পজিটিভিটিটা সাময়িকভাবে এসে আপনাকে দিয়ে চলে যেতে পারে, কিন্তু যেহেতু তার 7.5 চলবে, সেই ক্ষেত্রে বুঝে পা ফেললে আপনি আগামী দিন কোনো সমস্যায় পড়বেন না, এইটা আমি বলতে চাইছি। চলে এলাম আমার সর্বশেষ রাশি লগ্নের প্রেডিকশানে, মীন লগ্ন মীন রাশি, যেটি আমার খুব প্রিয় একটা রাশি লগ্নের মধ্যে পড়ে। এদের ক্ষেত্রে তৃতীয়ভাবে শুক্রের এই অবস্থান হবে। তৃতীয়ভাবে থাকার ফলে আপনার সাহস এবং আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে। এতদিন আত্মবিশ্বাসের যে অভাব দেখা দিচ্ছিল বা সাহসিকতার সঙ্গে যে কাজগুলো করতে পারছিলেন না, সেগুলো কিন্তু এক এক করে আপনি করতে শুরু করে দেবেন। ভাই বোনের সহায়তা আপনি পাবেন। ভাই বোনের সঙ্গে যে সম্পর্কের অবনতি ছিল, সেক্ষেত্রে আপনার কিন্তু নতুন করে সম্পর্ক স্থাপন হবে এবং তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে। ছোট ছোট কাজ, ছোট ছোট ভ্রমণ এই সময় আপনার কিন্তু হতে পারে, বিজনেস রিলেটেড বা ওয়ার্ক রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য পাবেন। থার্ড হাউস রিলেটেড যে কমিউনিকেশান, থার্ড হাউস আমাদের কমিউনিকেশান বোঝায়, আপনার কমিউনিকেশানের ফলে কিন্তু অনেক কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে যেটা সমস্যা দেবে সেটা হচ্ছে, তাদের এই সময় শনি 7.5 সেকেন্ড ফেজ, শনি তাদের লগ্ন বা রাশিতেই বসে আছে। শনির কাজই হচ্ছে যে কোনো জিনিসকে স্লো ডাউন করে দেওয়া। অতিরিক্ত আত্মবিশ্বাস বা ঝুঁকি নেওয়ার চেষ্টা করবেন না কোনো কাজে। 7.5 যেটা প্রধান শর্ত হচ্ছে, আপনি বুঝে যথেষ্ট চিন্তাভাবনা করে তারপরে যদি আপনি এগোন, যে কোনো গঠনমূলক কাজ কিন্তু আপনার এই সময় হয়ে যাবে। যদি 7.5 না থাকতো, তাহলে আমি বলতাম মীন লগ্ন মীন রাশির 100% গুড টাইম, থার্ড হাউস রিলেটেড। আপনি যে কোনো কাজ যেটা ঝুঁকি নিয়ে করলেও আপনি সাকসেস পেয়ে যেতেন। কিন্তু 7.5 চলার ফলে এবং 7.5 যেহেতু সেকেন্ড ফেজ চলছে, এই সময়টা সবথেকে বেশি টাফ 7.5 মধ্যে আমরা বর্ণনা করি। সেক্ষেত্রে চিন্তাভাবনার স্তরগুলো যদি ঠিকঠাক না করেন, তাহলে আপনি যে ঝুঁকিটা নিতে চলেছেন বা ভাবছেন, সেটা কিন্তু দুঃসাহসিকতায় পরিণত হয়ে যেতে পারে, যেটা আপনার ভবিষ্যতে প্রবলভাবে ক্ষতি করে দিতে পারে। বিভিন্ন জায়গায় কিন্তু সম্পর্কের অবনতি দেখাচ্ছে এই অতিরিক্ত ঝুঁকির ফলে। ধরুন আপনি কোনো কিছু খুব সাহসিকতার সঙ্গে করতে চাইছেন, যেটা আপনার, আমি ভাই বোন রিলেটেড বলবো, যে আপনার ভাই বা বোন তারা বলছে যে না এটা করা বোধহয় সঠিক হবে না, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়েছে, তবু আপনি তাদের বারণ করছেন না, সেক্ষেত্রে কিন্তু একটা সম্পর্কের অবনতি দেখাচ্ছে। কিন্তু আপনি যদি সুচিন্তা করে এগোন, তাহলে এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো।
এটা আমি মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বলতে পারি। শেষে আমি এটাই বলবো, শুক্রের এই গোচর যেসব লগ্ন রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসছে সেটা হচ্ছে মেষ, বৃষ, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ। এই কটা রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সাফল্য দেবে। যাদের শুক্রের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলছে, যাদের শুক্র খুব ভালো জায়গায় বসে আছে বা যাদের শুক্র বৃষেই বসে আছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময়। শুক্র যে জায়গাগুলো ফোকাস করবে সেগুলো হচ্ছে যারা ফ্যাশন রিলেটেড কাজের সাথে যুক্ত, যারা অ্যাপারেলস রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, যারা ফুটওয়্যার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, যারা লাক্সারিয়াস আইটেমের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অগ্রগতি নিয়ে আসছে। যারা এই ধরনের কাজ করেন, কর্মের সাথে তাদের জন্য কিন্তু যথেষ্ট সাফল্য নিয়ে আসছেন। এগুলো কিন্তু শুক্র করবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু শুক্র যথেষ্ট এক্সপেনশন নিয়ে আসবে, লিগাল এবং ইললিগাল দুটো সম্পর্কের ক্ষেত্রে। যারা এই সময় বিবাহে বন্ধন হতে চাইছেন, বিবাহিত জীবন শুরু করতে চান, তাদের জন্য কিন্তু শুক্রের এই গোচর যথেষ্ট শুভ। অশুভ কোথায়? যাদের শুক্র রাহু, শুক্র মঙ্গল এই ধরনের যোগ আছে, তাদের জন্য কিন্তু ইউরিনারি রিলেটেড প্রবলেম বা গাইন রিলেটেড প্রবলেম কিন্তু হতে পারে। যাদের শুক্র দুস্থানগত হয়ে বসে আছে, নিচস্থ বা ক্রূর গ্রহের সঙ্গে যুক্ত, বিশেষ করে রাহু মঙ্গল, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক অবনতি দেখা দিচ্ছে। ওই কিডনি রিলেটেড বা ইউরিন রিলেটেড বা ইউরিনারি ব্লাডার বা এই জাতীয় গাইনি প্রবলেমের সমস্যা কিন্তু এই সময় বেড়ে যেতে পারে। সুতরাং ফেলে না রেখে আপনারা ডাক্তার বা কনসালটেশন করুন, জিনিসটাকে বাড়তে দেবেন না। ওপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 11টার মধ্যে অনলাইন কনসালটেশন দিয়ে থাকি। যারা বিভিন্ন রকম সমস্যার সঙ্গে যুক্ত তারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন। যারা কুষ্টি বিচার করাতে চান তারাও আমার সাথে এই নম্বরে যোগাযোগ স্থাপন করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে আগামী দিন আমি হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।